আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহামারী করোনাকালীন সময়ে তোমরা বাসার ভিতরে নিরাপদে এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, রাজমারী, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকায় আমরা আমাদের পাঠদান অনলাইনে চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরাও উপভোগ করতে পারছো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইতিপূর্বেই তোমাদেরকে বলেছি, অষ্টম শ্রেণীর আইসিটি বিষয় অধ্যায় দ্বিতীয়। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম টপোলজি এবং নেটওয়ার্কের ব্যবহার আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো দ্বিতীয় অধ্যায় পাঠ 12, নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। কোন বিষয়? নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পেরেছো যে আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি, অর্থাৎ অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 12। তোমরা তোমাদের বইটি নিয়ে বসো এবং বোর্ডের দিকে লক্ষ্য করো। তোমরা ইতিপূর্বে অনেক যন্ত্রপাতির নাম শুনেছো, যেমন ষষ্ঠ শ্রেণীতে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সপ্তম শ্রেণীতে অনেক যন্ত্রপাতির নাম শুনেছো। এখন আমরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট কিছু যন্ত্রপাতি তোমাদের সম্পর্কে কাছে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারবেন, মনোযোগ সহকারে দেখবে। দেখো, প্রথম আমি একটা বিষয়, নেটওয়ার্ক সংশ্লিষ্ট একটি বিষয়, যেমন হাব। হাব ইংরেজিতে HUB, হাব। এখন হাব কি? প্রিয় বন্ধুরা, তোমরা অনেক সময় দেখেছো যে হাব সাধারণত তারযুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র, তার আছে তার সাথে যুক্ত আইসিটি যন্ত্র, তারা কম্পিউটার, প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয়। আমরা প্রিন্টার, স্ক্যানার, তারপরে কম্পিউটার একসাথে যুক্ত করার জন্য কি ব্যবহার করি? এই হাবটি ব্যবহার করি। হাব এক যন্ত্রকে অন্য যন্ত্রের সাহায্যে যোগাযোগ করার সুযোগ করে দেয়। এক যন্ত্র থেকে আরেক যন্ত্র যোগাযোগ সংযোগ করার জন্য কি করে দেয়? সুযোগ করে দেয়। বলা যায় একই নেটওয়ার্কে হাব দ্বারা সংযুক্ত সকল কম্পিউটার আরেকটির সাথে যোগাযোগ করতে পারে। হাব বললেই আমরা ইন্টারনেট হাব বা নেটওয়ার্ক হাবকে বুঝে থাকি। তবে ইদানিং আমরা অনেকে ইউএসবি হাবও দেখে থাকি। ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি এর পূর্ণরূপ হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। এ ধরনের হাবও আমরা দেখে থাকি। হাবের মধ্য দিয়ে যখন তথ্য বা উপাত্ত এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে যায়, হাব তখন সেগুলো পড়তে পারে না। এক কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটার তথ্য বা উপাত্ত পাঠালে হাব তার সাথে সংযুক্ত সকল কম্পিউটারে ওই তথ্য বা উপাত্ত পাঠিয়ে দেয়। এমনকি যে কম্পিউটারে থেকে তথ্য পাঠানো হলো তাকেও হাব আবার ওই তথ্য পাঠিয়ে দেয়। অর্থাৎ হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না। বর্তমানে কম গতি ও বেশি সুবিধা পাওয়া যায় না বলে হাবের ব্যবহার অনেক কমে গেছে। হাব তো বোঝা গেল। এবার আমরা আরেকটি যন্ত্রপাতি সম্পর্কে আলোচনা করব, সুইচ। দেখো 2 নম্বর, সুইচ। সুইচ সুইচ আর হাব
প্রায় কাছাকাছি। তারপর আমরা দেখি বইতে সুইচ সম্পর্কে কি রাখছেন, এটিও হাবের মতো একটি ক্ষুদ্র আইসিটি যন্ত্র, হাবের মতনই। তাই বর্তমানে যে কোনো নেটওয়ার্ক তৈরি করতে বেশিরভাগ সময় সুইচ ব্যবহার করা হয়। হাবের সাথে সুইচের প্রধান পার্থক্য হলো সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে, কিন্তু হাব তা পারে না। ফলে সুইচ দিয়ে তৈরি নেটওয়ার্কের যে কোনো আইসিটি যন্ত্র সরাসরি অন্য যন্ত্রের সাথে যোগাযোগ করতে পারে। সুইচের সাথে যুক্ত যন্ত্রগুলো শুধু যাকে ডেটা বা উপাত্ত পাঠাতে চায় তাকেই পাঠাতে পারে। এখন প্রশ্ন হলো সুইচ এই কাজটি কিভাবে করে। সুইচ তার সাথে সংযুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রের একটি করে ঠিকানা বরাদ্দ করে এবং ওই ঠিকানা অনুযায়ী তথ্যের আদান প্রদান করে। অর্থাৎ কোনো একটি ঠিকানা থেকে অন্য কোনো ঠিকানায় উপাত্ত বা ডেটা পাঠাতে চাইলে সুইচ এক ঠিকানায় তথ্য অন্য ঠিকানায় পৌঁছে দেয়। এই বরাদ্দকৃত ঠিকানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। উপরে ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস নামে ডাকা হয়। উপরে শ্রেণীতে এই বিষয়ে আমরা আরো ব্যাপকভাবে জানবো। আলাদা আলাদা ঠিকানা ব্যবহারের কারণে সুইচ হাবের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। এই জন্য নেটওয়ার্ক তৈরিতে সুইচ এখন সবার পছন্দ। আরেকটি নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি নিয়ে আরেকটি যন্ত্র সম্পর্কে আলোচনা করব। সেই যন্ত্রটির নাম হচ্ছে রাউটার। রাউটার রাউটার শব্দটি এসেছে রাউট থেকে, রাউট শব্দ থেকে। রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি, যেটা হার্ডওয়্যার আছে এবং সফটওয়্যারও আছে। এখন আমরা হার্ডওয়্যার সম্পর্কে আমরা আগে আলোচনা করছি, তোমরা জানো হার্ডওয়্যারের বাহ্যিক অবকাঠামো আছে যা হাত দিয়ে স্পর্শ করা যায়, তাকে আমরা কি বলি, হার্ডওয়্যার বলি। আর সফটওয়্যার সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো, ষষ্ঠ সপ্তম শ্রেণীতে। তারপর একটু আলোচনা করে নি। সফটওয়্যার হলো যার বাহ্যিক কোনো অবকাঠামো নেই, হাত দিয়ে স্পর্শ করা যায় না, অর্থাৎ মানুষের প্রাণ শক্তির মতন, সেটাকে বলা হয় সফটওয়্যার। আর হার্ডওয়্যারটাকে মানুষের দেহ শক্তিকে আমরা বলতে পারি। এটি নেটওয়ার্ক তৈরির কাজে ব্যবহার করা হয়। ইন্টারনেট অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। ইন্টারনেট, আমি তোমাদেরকে আগেই বলছি, ইন্টারনেট হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ, যেটা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা সেটাই ইন্টারনেট। ইন্টারনেট হলো ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ। তার ইন্টারনেটটা কি, অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি। একটি প্রোটোকলের অধীনে কার্যগত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয়। বর্তমানে ইন্টারনেটে অসংখ্য রাউটার রয়েছে। রাউটারের প্রধান কাজ ডেটা বা উপাত্তকে পথ নির্দেশনা দেওয়া। ধরো অস্ট্রেলিয়ায় অবস্থিত কোনো বন্ধুকে ইমেইলের মাধ্যমে কেউ একটি ছবি পাঠাতে চায়। ছবিটি কয়েকটি ডেটা প্যাকেটে বিভক্ত হয়ে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুর কম্পিউটারে পৌঁছাবে। প্রতিটি ডেটা প্যাকেটে গন্তব্যস্থলের ঠিকানা সংযুক্ত থাকে। ইন্টারনেট যেহেতু জালের মতো গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত, অর্থাৎ জালের মতো বিস্তৃত হয়েছে। আমরা নেটওয়ার্ক বলি, নেট মানে জাল, ওয়ার্ক মানে কাজ করা, জালের ন্যায় কাজ করা, জালের ন্যায় গঠিত বস্তু। তাই বিভিন্ন ডেটা প্যাকেটে বিভিন্ন পথে গন্তব্যে পৌঁছাতে পারে। একটি ডেটা প্যাকেট কোনো একটি রাউটারে পৌঁছালে পরবর্তী কোনো পথে অগ্রসর হয়ে ডেটা সহজে এবং দ্রুত গন্তব্যে পৌঁছাবে, তার পথ নির্দেশ দেয় এই রাউটার। আরেকটি যন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করব, নেটওয়ার্ক সংশ্লিষ্ট মডেম। মডেম তোমরা ইতিপূর্বে অনেকেই চিন্তা করেছো। মডেম কি? মডেম ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্ক যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম। মডুলেটরের মোড এবং ডেমোডুলেটরের হতে ডেম, এই অংশ দুটির সমন্বয়ে মডেম শব্দটি তৈরি হয়েছে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা উপাত্ত পাঠানোর জন্য এক ধরনের সিগন্যাল দরকার হয়। মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে
নেটওয়ার্ককে প্রেরণ করে, আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগন্যালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। পূর্বে স্বল্পগতির ডায়াল আপ মডেম ব্যবহার করা হতো, বর্তমানে এর পরিবর্তে দ্রুতগতির কেবল বা ডিএসএল ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন মডেম ব্যবহার হচ্ছে। এছাড়া বর্তমানে প্রচুর পরিমাণে ওয়াইফাই ওয়্যারলেস ফিডারিটি মডেম ব্যবহৃত হচ্ছে, যেটা ওয়াইফাই অর্থাৎ ওয়্যারলেস ফিডারিটি মডেম ব্যবহৃত হচ্ছে। আজকে আমি আরেকটি যন্ত্রের নাম নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ল্যান কার্ড। ল্যান কার্ড ল্যান কার্ড দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি অবশ্যই প্রয়োজন তা হলো ল্যান কার্ড। আমরা যদি কোনো নেটওয়ার্ক গড়ে তুলতে চাই তবে অবশ্যই ল্যান কার্ডের প্রয়োজন হবে। নেটওয়ার্কের সাথে যুক্ত এক আইসিটি যন্ত্র থেকে অন্য যন্ত্রে কোনো তথ্য বা উপাত্ত পাঠাতে কিংবা গ্রহণ করতে ল্যান কার্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে ল্যান কার্ডের ভূমিকা ইন্টারপ্রেটারের মতো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছো। বাসায় বসে তোমাদের বই থেকে বারবার চর্চা করবে এবং বারবার যদি তোমরা দেখো অবশ্যই বুঝতে পারবে। তারপরেও কারো কোথাও যদি কোনো জায়গায় সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানাবে, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমি চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।